আকাশপথে যাত্রী বাড়ার সাথে সাথেই বাড়ছে শাহজালাল বিমানবন্দরের ব্যস্ততা। বছরে ৮০ লাখের সক্ষমতা থাকলেও গেল বছর এই বিমানবন্দর সেবা দিয়েছে ১,২০,০০,০০০ যাত্রী। সক্ষমতার বেশি সেবা দিতে গিয়ে নানামুখী সমস্যা দেখা দেয় এই বিমানবন্দরে। সেবা নিয়েও যাত্রীদের অভিযোগ ছিল বরাবরের মতোই, তবে গেল ২ বছরে সেই চিত্র কিছুটা বদলেছে। ৮৫ ভাগ লাগেজ পাওয়া যাচ্ছে ১ ঘন্টার মধ্যেই। সেবার মান আরও বাড়াতে ও যাত্রীদের অভিজ্ঞতা জানতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো গণশুনানি, যেখানে কথা বলার সুযোগ পেয়ে যাত্রীদের কাছ থেকে পুরনো অভিযোগগুলোই ঘুরে ফিরে উঠে আসে। কাতার প্রবাসী ফয়সালের অভিযোগ, লাগেজ ব্যবস্থাপনার উন্নতি হলেও বিমানবন্দরে স্ক্রিনিং এর নামে অহেতুক হয়রানি হতে হয়। কাতারে দেখছি, সৌদিতে দেখছি, অল্প কিছু লোকের স্ক্রিনিং করে, যাদের সমস্যা ওরা ফেস করতে মনে করে যে আমরা হয়তো ওদের স্ক্রিনিং করবো। পুরো লোকের তো এইভাবে স্ক্রিনিং করার কোথাও নজির নাই স্যার। তো আমরা এই জিনিসটাই স্যার আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যাতে এই ভোগান্তিটা একটু কম হয়। সৌদি প্রবাসী আনোয়ার জানান, দাম্মাম থেকে দেশে ফেরার সময় বিমানের টিকিট না পাবার অভিযোগ। বলেন, এজেন্সি থেকে টিকিট কেটে বিমানে উঠে দেখেন 10টি আসন ফাঁকা। বিমান বাংলাদেশে টিকিট চাইছিলাম, আমাদের এখানে এজেন্সি ছিল, সবাই বলতেছে কোনো টিকিট নেই। ৮ তারিখে আসার পরে দেখতেছে আমার সাথে সিট খালি। টিকিট পাওয়ার ব্যাপারে অভিযোগের জবাবে বিমানের উত্তর, 419 আসনের ফ্লাইটে 10টি আসন ফাঁকা স্বাভাবিক ঘটনা। এ সময় বিমান কর্মকর্তা যাত্রীদের এজেন্সি থেকে নয়, নিজেই বিমানের ওয়েবসাইট থেকে টিকিট কাটবার আহ্বান জানান। সারা বিশ্বের আয়াটার পরিসংখ্যান এবং থামরুল বলে যে কোনো ফ্লাইটে 100% সিটে লোক থাকবে না, 5% পর্যন্ত নো শো হতে পারে। আমি 419 টিকিট বিক্রি করেছি, কিন্তু 419 জন লোকই কিন্তু এয়ারপোর্টে রিপোর্ট করে না। কেউ শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন, কারো ভিসা জটিলতা থাকতে পারে, কেউ শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল করতে পারেন, তার চাকরিগত কারণ কোনো কারণে 5-7 জন লোক হয়তো এয়ারপোর্টে আসবে না, সে ঘরে সিট হয়তো কোনো কারণে খালি যেতে পারে। আর স্ক্রিনিং এর হয়রানির জবাবে কাস্টমস কর্মকর্তা বলেন, অনেকেই নিয়ম বহির্ভূত জিনিসপত্র নিয়ে আসায় স্ক্রিনিং এ বেশি সময় লাগে। যদিও সিভিল এভিয়েশন চেয়ারম্যান আশ্বাস দেন, কাস্টমসের সাথে কথা বলে শুধু সাসপেক্ট ধরে স্ক্রিনিং করা হবে। যখন আমাদের কোনো বিষয়ে কোনো সাসপেকশন থাকে, তখন তার কোনো বেসিস থাকে, বেসিসের ভিত্তিতে আমরা অবশ্যই সাসপেক্ট করি। তারপরেও আপনাদের যে অভিযোগটা আছে সেটা আমরা গুরুত্ব সহকারে দেখছি। আমি অনুরোধ করব এখানে কাস্টমস কর্তৃপক্ষকে, যাতে আমাদের যারা নর্মাল যারা যাত্রী আছেন, একজনের জন্য যেন 100 জনের বিলম্বিত না হয়, স্পেসিফিক হতে হবে, এবং সাধারণ যাত্রী যারা আছে তাদের যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, যাত্রী সেবা বাড়ানো ও নিরাপদ যাতায়াতের লক্ষ্য ধরেই কাজ চলছে। আপনারা যে কোনো সমস্যা হলে আমাদের জবাবদিহিতা এবং বিভিন্ন সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য 13600, সেখানে আপনারা যে কোনো মোবাইল বা ল্যান্ডফোন থেকে কল করবেন বা ওয়েবসাইটে গিয়ে আপনার প্রবলেমটা বলবেন। আপনাকে আবার খুব দ্রুততার সাথে সেই প্রবলেমটার সমাধান জানানো হবে, কারণটা জানানো হবে। তখন আমরা বুঝতে পারবো কি কারণে সেটা হয়েছিল, এবং কোনো সংস্থার কোনো গাফলতি থাকলে বা কোনো সমস্যা থাকলে সেটাও আমরা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবো। দেশে নামার পরে যেন যাত্রীদের লাগেজ কাঁধে করে বের হতে না হয়, সেজন্য বুধবার থেকে 2টো শাটল বাস চালু করবে সিভিল এভিয়েশন। এর মাধ্যমে যদি আমাদেরকে অবহিত করে আমরা এর ব্যাপারে। নাইম আবির, এখন, ঢাকা। আমি বলবো যে এখানে আরো কিছু করার সুযোগ আছে। এবং ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।